বছরের শেষ কিংবা বছরের শুরু, কলকাতার রাস্তায় আপনারা এই ধরনের সুন্দর সুন্দর লাইটিং দেখেই থাকবেন। আর মাথার টিয়ারাগুলো আরও বেশি ভালো লাগছিল। আর এই দিকে দেখুন রাস্তার মাঝখানে কি সুন্দর একটা গেট করেছে লাইটিংয়ের। আর দেখে তো মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর লাইটিং হচ্ছে। সত্যি কলকাতা আমাদের সব সময় যেন সেজে ওঠে। আর এইগুলো দেখতে আমাদের বেশ ভালোই লাগে। চলো ফুচকা খাবে তো? ফুচকা হলে আর কিছু চাই না, বল মামা। ফুচকা তো খাওয়া হয়ে গেছে। এই দিকে দেখতে পেয়েছি পাপড়ি চাট। পাপড়ি চাট না খেলে হয়? সে তো দারুণ লাগে খেতে। তাই একটা পাপড়ি চাট নিয়ে নিলাম। একটাই নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খাবো, কেননা আরও অনেক কিছু খেতে হবে। আর এইটা হচ্ছে চার্চ, মানে কলকাতার সবথেকে বড় চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এখানে আর সেই দিন আমরা ঢুকতে পারলাম না। এইসব বিশেষ বিশেষ অকেশনগুলোতে চার্চ 12টা পর্যন্ত খোলা থাকে, কেননা বুঝতেই পাচ্ছেন অনেক রকমের মানুষে আসে, তখন অনেক রকমের সমস্যাও হতে পারে। আর এই দিকে আমরা দেখলাম আমাদের সান্তা দাদুকে। দেখুন সব বাচ্চাদের হাত নেড়ে নেড়ে ডাকছে, আর বাচ্চারাও খুব খুশি হয়ে তার সাথে সেলফি তুলছে। আর এই যে আমাদের সান্তা চলে এসেছে আমাদের আনতে। আর আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম। আর দিয়াংশা তো বাবাকে পেয়ে আটটু খুনসুটি হয়ে গেল বাবা আর মেয়ের। এই যে দেখুন হেলমেট নিয়ে ঠোকাঠুকি খেলছে, ব্যাস। আর এখান থেকে এবার আমরা যাব অন্যদিকে। আর এই দিকে দেখুন দেখতে পাচ্ছেন যমজ সান্তা। এইখানটায় হচ্ছে পৌষ মেলা। এই মেলা কলকাতার বিভিন্ন জায়গাতেই হচ্ছে। রাস্তার ও ফুটে ছিল বলে আর রাস্তা ক্রস করে ওই ফুটে আর যায়নি, কেন এত গাড়ি ঘোড়া চলছিল, তখন একটু সমস্যাই হতে পারে। আর এই দেখুন কি সুন্দর লাগছে না গাছটা, পুরো একটা লাইটিং দিয়ে এত সুন্দর লাইট দিয়েছে, গাছটা যেন হলুদ রঙের হয়ে গেছে। আর এই যে দেখুন চারিদিকে কলকাতা পুরো সেজে উঠেছে, এত ভালো তখন দেখতে লাগে, পুরো মনে হয় যেন পুজো পুজো ভাব। আমার তো বেশ ভালোই লাগছিল। প্রতি বছর আসা হয় না, এই বছর সময় করে আসতে পেরে সত্যিই মনটা ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমরা স্ট্রিট ফুড খেতে আরম্ভ করলাম। অনেক দিন পরেই খাচ্ছি। ওর বাবা নিয়ে নিয়েছিল রোল, আর আমরা নিয়েছি ফিশ ফ্রাই। ওর বাবা আর এইগুলো খেতে চাইলো না। এই যে আমরা 2 প্লেট নিয়েছি, আর পকোড়াটা অবশ্য আমরা সবাই মিলেই খাবো। তাই এখান থেকে খাওয়া হয়ে গেছে। আমরা সব বসে যখন খাচ্ছিলাম, তখন অনেকেই বলছিল যে ওইদিকে পৌষ মেলাতে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে। অবশ্য আমরা গান শুনছিলাম, কিন্তু আমি দিতে পারিনি, কেননা যদি কপিরাইট চলে আসে আমার ভিডিওতে, সেই জন্য। আর আপনারা কারা কারা গেছেন এই পৌষ মেলাতে? তাহলে ভিডিওটা এইটুকুনি থাক, আবার পরে আর একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন।